মানুষ মনে করে ব্লগাররা যা খায়, যা মুখে লাগায় এবং যা করে সবকিছুই ব্লগের জন্য। আর তারা ভাবে যে তাদের লাইফস্টাইলটা পুরোটাই স্ক্রিপ্টেড থাকে, সব কিছুই পারফেক্ট থাকে, বাট নো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। সকালবেলায় ঘুম থেকে উঠে তেমন তামঝাম স্কিন কেয়ার করতে ইচ্ছে করে না, তাই আমি আমার ফেভারিট ফেস ওয়াশ আর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি। এই দুটো আমার কাছ থেকে অর্ডার করলে ফ্রি ডেলিভারিতে পাবে। যেহেতু আমি সরাসরি ইনসে আর স্কিন আর ব্র্যান্ডের সাথে কাজ করি, তাই কোনোভাবেই নকল প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা নেই। আমি যে প্রোডাক্টটা আপনাদের হাতে পৌঁছে দিই, এই প্রোডাক্টটা সরাসরি ব্র্যান্ডের কাছ থেকে আসে, সো কোনোভাবে নকল পড়ার চান্স নেই। আপনারা নির্দ্বিধায় আমার কাছ থেকে অর্ডার করতে পারেন। এনিওয়েজ, আমি ইউনিভার্সিটির জন্য রেডি হয়ে আমার ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। এরকম একটা ব্রেকফাস্ট আমাকে সারাদিন কিন্তু ফুল রাখে, তবে এটা কোনোভাবে হেভি ফিল করায় না, তবে ফুলফিলিং একটা ব্রেকফাস্ট। আর আজকে আমার ক্লাস হচ্ছে 9টা থেকে, আর আমি খুবই আপসেট কারণ আমাদের সামারে কখনো 9টা থেকে ক্লাস পড়েনি, উইন্টারে এসেই 9টা থেকে ক্লাস পড়েছে। আর শীতকালে সকালবেলায় ঘুম থেকে উঠার প্যারাটা অনেক বড় প্যারা। শুরুর কয়েকটা ক্লাস শেষ করে আমার ফ্রেন্ড আমাকে লাঞ্চে একটা বিরিয়ানি খাওয়াই ক্যান্টিনে, এটা না বললে আমি জানিও কমেন্ট করবে নিচে। এনিওয়েজ, এখন তোমাদেরকে দেখাই সবথেকে ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট যেটা আজকে আমরা করব। সো আজকে আমরা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি হচ্ছে টাই ডাই। টাই ডাইয়ের জন্য আমরা ফ্যাব্রিক কেটে নিয়েছি, যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম, তো আমরা রুমাল আকারে হচ্ছে এটা কেটেছি, বেশি বড় না বেশি ছোট না। তো এখানে আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো ডিজাইন করে এটা ফোল্ড করে নিই। টাই ডাই ডিজাইন যে এত বেশি সোজা আগে জানতাম না, কারণ এটা যেভাবে তুমি ফোল্ড করবে, যেভাবে টাই করবে, সেভাবেই ডিজাইন হবে। আর প্রতিটা ডিজাইন খুব সুন্দর, জাস্ট একটু খেয়াল রাখতে হবে কালার যাতে ইকুয়ালি লাগে। এখানে আমরা মাল্টি কালার করবো, তাই আমরা পলিথিন ইউজ করেছি। আর এখন আসছি আমরা কালার রেডি করতে। কালারের জন্য আমরা গরম পানি বসিয়ে দিয়েছি, পানিটা খুব ভালোভাবে গরম হতে হবে। আর গরম হওয়ার পর আমরা এখানে কেমিক্যাল মিক্স করব। তার আগে পানিটাকে আমরা একটা বালতিতে ঢেলে নিয়েছি। কেমিক্যাল মিক্সিং এর সময় এত বাজে একটা গন্ধ ছড়ায়, যেটা আসলে নেওয়ার মতো না। খুব কষ্ট করে আমাদের সহ্য করতে হয়েছে এই গন্ধটা। কেমিক্যালের পর আমরা এখানে কালার মিক্স করছি। ফার্স্টে আমরা চুজ করেছি পার্পল কালার। সো পার্পলটা হচ্ছে ওয়্যার ডাই। এদিকে কালারকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে আমরা আমাদের টাই করা ফ্যাব্রিক গুলা চুবিয়ে রাখবো। এদিকে ফ্যাব্রিকে একটু প্রেসার দিয়ে হচ্ছে আমরা ডাইতে চুবানোর চেষ্টা করছি। আর অনেক ভুলবশত পলিথিনটাতে হাওয়া রেখে লাগিয়েছে, যার কারণে এগুলা ভেসে আছে। তবে পলিথিনে পুরোটা হাওয়া বের করে লাগালে আরো বেশি ভালো লাগতো। আমরা আমাদের ডাইতে ফ্যাব্রিক গুলা প্রায় 20 থেকে 25 মিনিট চুবিয়েছি। 45 মিনিটের মতো রাখতে পারলে ভালো, আমাদের কাছে টাইম শর্ট থাকার কারণে বেশিক্ষণ রাখিনি। তারপর এগুলাকে ভালোভাবে ওয়াশ করে এখন আনটাই করে দেখছি। আমি খুবই সিম্পল একটা ডিজাইন চুজ করেছিলাম, খুবই সিম্পল ফোল্ড দিয়ে করেছি, কিন্তু এটা খোলার পর মনে হচ্ছে এখানে আমি অনেক এফোর্টস দিয়েছি, কারণ এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর কালার খুবই ইভেন এসেছে। এখন আমরা আবারও কালার রেডি করছি, কারণ আমাদের মাল্টি কালারের একটা আছে, যেটার জন্য আমরা গ্রিন কালারটা রেডি করেছি। সো ফার্স্ট এক্সপেরিমেন্টে আমরা যখন পার্পল করেছিলাম, আরেক পাশে হচ্ছে আমাদের পলিথিন দিয়ে ঢাকা ছিল। এখন ওই ঢেকে থাকা পার্টটা আমরা ওপেন করে দেব, আর ওপেন করা পার্টটা ঢেকে দেব। একদম রিভার্সে করে আমরা কালারটা লাগিয়ে নিয়েছি। এখন সেম ওয়েতে ওয়াশ করে আমরা আমাদের আনটাই করে নিচ্ছি। এটা হচ্ছে মাল্টি কালার দিয়ে করা ডিজাইনটা। আমার লাইফের ফার্স্ট টাই ডাই হচ্ছে এটা, আর এত সুন্দর হয়েছে। আর আমি খুব বেশি হ্যাপি হয়েছি, কারণ এটা খুব সুন্দর লাগছিল। দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, বাই বাই।